নোয়াখালীতে কামাল কমপ্লেক্স নামে একটি বেসরকারি মাদ্রাসার আশ্রয়কেন্দ্রে এমনভাবে খাবারের ব্যবস্থা করা হচ্ছে যেন মেহমান আপ্যায়ন চলছে। প্রতিবেলার খাবারে রাখা হচ্ছে মাছ মাংস। অনেক জায়গায় সহায়তা কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিলেও সেখানে প্রতিবেলায় ভালো খাবার খাওয়ানো সত্যি প্রশংসনীয় বলছেন অনেকেই। কামাল কমপ্লেক্সের মালিক আজি সাহেব কামাল সাহেবের পক্ষ থেকে এদের মেহমানদারি করা অর্ডার। সকালে টকি পরিতুর পড়া বাজি আনছি, আর দুপুরে কোয়ালিটি ডাল গরু মাংস, রাত্রে গরু মাংস বুড়ির ডাল আর একটা ডিমের ব্যবস্থা, এবং প্রতিবেলা এদের মেহমানদারির জন্য ব্যবস্থা করা হয়েছে কামাল সাহেবের পক্ষ থেকে। জানা গেছে বন্যায় বসত ঘর ছেড়ে নোয়াখালীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ। কামাল কমপ্লেক্স মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন প্রায় শতাধিক নারী পুরুষ ও শিশু। মালিক মোহাম্মদ কামাল হোসেন নিজের বাসার মেহমান মনে করে তাদের আপ্যায়ন করছেন, তাই প্রতিবেলায় দিচ্ছেন মাছ মাংস। আমরা প্রতিবেলাতে মাছ মাংস খাওয়াতে শতাধিক পরিবার আমাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এদিকে নোয়াখালীতে ব্যক্তিগত উদ্যোগে আশ্রয় কেন্দ্রের খাবারের দায়িত্ব নেওয়ার অনেক খবর পাওয়া গেছে, যারা স্থানীয় লোকজনের থেকে চাঁদা তুলে প্রতিদিন খাবারের আয়োজন করছেন। তাতেও খুশি আছেন আশ্রয় কেন্দ্রের বাসিন্দারা। এখানে স্থানীয় লোকজন সবাই আমরা এই বন্যাকৃত অবস্থায় মানুষদেরকে সহযোগিতা করি। মানে যেদিন শুধু শুরু হয়েছে ওইদিন বিভিন্ন শুকনা খাবার বা কোনো সময় খিচুড়ি, কোনো সময় মরক ফলা, আমাদের সমর্থ থাকে, আমরা সবাই মিলে কাজ করতেছি এটার জন্য। বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্র জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে রান্না করা খাবার ব্যবস্থা করেন পার্শ্ববর্তী পানামিয়া হাজিবাড়ির মানুষজন। আমাদের পানামিয়া হাজিবাড়িতেও পানি উঠছে, আমরা ওইখানেও অনেক লোক, মোট 30টা পরিবার, মোট 110 জন রে আমাদের বাড়িতেও আমরা আশ্রয় দিছি মেহমান হিসাবে। আমাদের বাড়িতেও অনেক লোক আছে এখনো। আমরা স্কুলে আর বাড়ি মিলে মোট 110 জন আমাদের এখানে আছে, 30 ফ্যামিলি। এমন দুর্যোগে মানুষের পাশে যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। সবার ঐকান্তিক প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন তিনি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।